আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ভুট্টা আছে। সেটা আছে আগাম জাতের ভুট্টা। যে ভুট্টাটি আপনার 3 থেকে 3.5 মাস আগে লাগানো হয়েছে। এটি এখন ভুট্টার মোচা চলে এসেছে এবং ভুট্টার ফুল আপনারা উপরে লক্ষ্য করতে পারছেন। এই ভুট্টার প্রত্যেকটি গোড়া থেকে এমন একটি থেকে দুইটি করে মোচা নিয়েছে। এটা হচ্ছে আগাম জাতের ভুট্টা। এটা আছে 1 থেকে 1.5 মাসের ভিতরে এই ভুট্টাটি হারভেস্ট করার উপযুক্ত হবে। আর সামনে যে এই যে পাশে একটি ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাবি জাতের ভুট্টা। একেবারেই নাবি নাই, এটি হচ্ছে মিডিয়াম নাবি। কিন্তু এই ভুট্টাটা আপনাদের সামনে নিয়ে আসছি কারণ এই ভুট্টার যে পরিমাণ চেহারা, আমরা যে আমেরিকান গুয়াতিমালা ঘাস বলি, দেখতে সেম সেরকমই মনে হচ্ছে। আমার যে চাষি ভাই, আমাদের বড় ভাই, সে এই ভুট্টাটা নিয়ে আসছে। আমাদের এলাকায় বা আমাদের গ্রামে এরকম ভুট্টা আর কারোর হয় নাই। কারণ আপনারা ভুট্টার গাছের গোড়াগুলো দেখেই লক্ষ্য করতে পারবেন। গাছের গোড়াগুলো দেখুন কেমন মোটা, ছোটোকাল থেকেই। তো এই ভুট্টার জাত সবাই বলছে যে বিঘা প্রতি 40 থেকে 50 মণ ফলনের চেয়েও বেশি হবে। কারণ এক একটা গাছের সাইজ যেরকম দেখা যাচ্ছে, আমি চাষের জগতে খুবই কম সংখ্যক এরকম ভুট্টা আমি দেখেছি। কারণ এই ভুট্টাগুলো আপনারা দেখুন, ভুট্টার গাছগুলা একেবারেই চিকন, মানে খুব যে একটা বিশাল মোটা তা নয়, মিডিয়াম, যার দেখতে পুরাই মিডিয়াম আকৃতির। কিন্তু এই যে এই ভুট্টার গাছগুলা, এটা হচ্ছে রাজরানী, যার নাম 50-55 গ্রুপের ভুট্টা। এটার আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আর আমার ভাই কীরকম সার ব্যবস্থাপনা আর কীরকম সুন্দর হয়ে গেছে। ভুট্টার জমির ভিতরে কোনো প্রকার ঘাস নাই। আপনারা এই ঘাস কিভাবে দমন করবেন? ঘাস দমন করতে হলে আপনার এক ধরনের কীটনাশক পাওয়া যায়, মেসোটিন নামের এক ধরনের কীটনাশক। সেটি প্রত্যেকটি কীটনাশকের দোকানে আমরা পাই। তো সেই ক্ষেত্রে এই ভুট্টাটি বলাই যায় যে ইনশাল্লাহ আমাদের এলাকা সেরা হওয়ার লক্ষ্যে আছে একটি। দেখা যাক আল্লাহ পাক ফলন কেমন দেয়। আপনাদেরকে সবাইকে আমরা এই ভুট্টার ফলন সম্পর্কে জানাবো। ভুট্টা দিয়ে আসলে দেখতে আমি যতই দেখি ততই আমার মন ভরে যায়। কারণ এর যে পাতার সাইজগুলো দেখতে আমেরিকান গুয়াতিমালার ঘাসের ন্যায় সেম, যা বলে বোঝানো যাবে না। এজন্য আমি যদি এই ভুট্টার ফলন বা খুবই ভালো হয়, আমি আপনাদের সাজেস্ট করব এর পথে। কারণ এখনও আপনারা দেখে যে উদ্বুদ্ধ হবেন তা নয়। আমি এটার ফলন, গুণগত মান, এর মোচার সাইজ এবং এর ভিতরের দানার পরিমাণ কেমন হয়, ভুট্টা লাল হয় না সাদা হয়, সেটা সম্পর্কে আপনাদেরকে আমি জানানোর পরবর্তীতে আমি আপনাদেরকে তথ্য দেবো আপনারা এই ভুট্টাটা লাগাবেন কি লাগাবেন না। আর সবাই আমাদের এই কৃষিভিত্তিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের চেষ্টা করি যে কৃষির মূল থিওরিগুলা বা মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।